হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে এবারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে 22শে জুলাই একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। আজকে এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরাও আজকের ভিডিওটা দেখো। তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা কবে হতে পারে আজকে সেই বিষয় নিয়েও আলোচনা করব। দেখো, প্রথমে নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। দেখো, এখানে তোমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে নোটিশটা ডাউনলোড করতে হবে। আমি একটু তোমাদের ব্যাক করে দেখাচ্ছি। তোমরা গুগলে CU লিখে সার্চ করবে। সার্চ করার পরে নিচের দিকে তোমরা এইভাবে স্ক্রল করে আসবে। তারপরে এখানে cuexam.net যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে টাচ করবে। টাচ করে পেজটাকে নিচের দিকে ধরে টানলেই রিফ্রেশ হয়ে যাবে। এখানে 1 নম্বর যে নোটিশটা আছে, এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে। দেখো, আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। দেখো, ডাউনলোড হয়ে গেল। এই নোটিশটার তোমরা অনেকেই অপেক্ষা করছিলে। নোটিশটা কী নিয়ে আছে? নোটিশটা ফর্ম ফিল আপের যে ডেট, সেই ফর্ম ফিল আপের ডেটটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটু এক্সটেন্ড করা হয়েছে। দেখো, তোমরা যারা এবারে সেমিস্টার 4-এর CCF সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আবারও ডেট দেওয়া হয়েছে 25 থেকে 29 তারিখের মধ্যে। তোমরা যারা ফর্ম ফিল আপ এখনও করোনি, এই জুলাই মাসের 25 থেকে 29 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এবং তোমরা যারা CBCS সিলেবাসে 4th সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদেরও ডেটটাকে, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখে নাও, তোমরা 25 থেকে 29 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার আবার সুযোগ পাবে। আর এই ভিডিওটা প্রত্যেকের মধ্যে, প্রত্যেক গ্রুপে তোমরা শেয়ার করবে, কারণ অনেকে জানতে চেয়েছে যে তাদের ফর্ম ফিল আপ হয়নি। তারা বলছে, স্যার আমাদের ফর্ম ফিল আপ হয়নি, কী করব? দেখো, এইটাকে যদি তোমরা একটু শেয়ার করে দাও, যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের অনেকটা উপকার হবে। কারণ যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা তো পরীক্ষা দিতে পারবে না, এবং তারা যদি এই ডেটটা সম্পর্কে জানতে পারে, তারা আবার ফর্ম ফিল আপ করলে পরীক্ষাটা কিন্তু তারা দিতে পারবে। এবারে আরেকটা বিষয় তোমরা দেখো, এখানে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ, অর্থাৎ 4th সেমিস্টার তোমরা যারা CCF সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে, এবং 4th সেমিস্টার তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে CBCS সিলেবাস অনুযায়ী, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে তারিখ, সেই তারিখটা কিন্তু কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি। অর্থাৎ 5/8/2025, অর্থাৎ 5 আগস্ট তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের পরীক্ষা 1 সপ্তাহের মধ্যে শুরু হয়, তাই 11-12 তারিখ করে, অর্থাৎ 10 তারিখের পরে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আগস্ট মাসের সেমিস্টার 4-এর। তাহলে সেমিস্টার 4 তোমরা ক্লিয়ার যে তোমাদের পরীক্ষা কবে শুরু হতে পারে। দেখো, 10 তারিখের পরে যদি পরীক্ষা শুরু হয় 11-12 তারিখ করে, তাহলে সেকেন্ড সেমিস্টার এবার শুনে নাও তোমাদের পরীক্ষা কবে হতে পারে। দেখো, 10 তারিখের পরে 11-12 তারিখ করে যদি 4th সেমিস্টারের পরীক্ষা হয়, ধরে নাও 4th সেমিস্টারের পরীক্ষাটা ওই আগস্ট মাসটা পুরো চলে যাচ্ছে, তাহলে তোমাদের সেপ্টেম্বরের একদম প্রথম দিকে, অর্থাৎ ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে। আবারও শুনবে, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে। এখানে আরও একটা তথ্য তোমাদের দিয়ে রাখি। তোমরা অনেকে বলতে পারো যে সেপ্টেম্বরে তো পুজো চলে আসছে, তাহলে পরীক্ষা কিভাবে হবে? দেখো, সেপ্টেম্বরেই কিন্তু যারা HS পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের সেপ্টেম্বর থেকে 8 তারিখ থেকে সেপ্টেম্বরের HS পরীক্ষা, অর্থাৎ 3rd সেমিস্টারের পরীক্ষা তাদের শুরু হচ্ছে। তাই তোমাদের যেটা অনুমান করা যাচ্ছে যে ওই 8-10 তারিখ করে বা খুব বেশি হলে 12 তারিখ করে তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাই তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাস কমপ্লিট করে নাও। আরেকটা তথ্য তোমাদের এখানে দিয়ে রাখি যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 1 মাস আগে হবে। অর্থাৎ পরীক্ষা যদি সেপ্টেম্বরে হয়, তাহলে আগস্টের আগেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা আর 1 সপ্তাহের মধ্যে, এই সপ্তাহে ভালো করে শুনে রাখো, এই যে সপ্তাহ চলছে, এই সপ্তাহে নয় তো এর পরের সপ্তাহে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে যাবে। কি বললাম? তোমরা এই সপ্তাহে নয় তো পরের সপ্তাহে তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ নোটিশ পেয়ে যাবে।
এবং সেই ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে গেলে তোমরা একটা শিওর হয়ে যাবে যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। যেমন এখানে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রীরা শিওর হয়ে গেছে যে তাদের অ্যাডমিট কার্ড 5 তারিখে দিচ্ছে, মানেই তার 1 সপ্তাহ পরে পরীক্ষা। অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহ পরে পরীক্ষা হয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির। আশা করি আজকের তথ্যগুলো তোমরা ক্লিয়ারভাবে জানতে পারলে। আর তোমাদের 4th সেমিস্টারের স্টুডেন্টদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও, কারণ অনেকের ফর্ম ফিল আপ করা হয়নি, তাদের পরীক্ষাটাই দেওয়া হবে না। যদি তারা জানতে পারে যে আবার ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে তারা অন্তত পরীক্ষা